হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ওয়েল, এবছর দুর্গাপুজোর বেশ কিছু ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে আমি আসবো। এটা আমার ফার্স্ট টাইম দুর্গাপুজোর ব্লগ এখানে বড়বাই যেখানে থাকি। তোমরা অনেকেই হয়তো জানো যে আমি আমার হাজব্যান্ডের কাজের সূত্রে বড়োদা গুজরাটে থাকি। তো এই বছর আমরা বাড়ি যেতে পারিনি। বাড়ি মানে ওয়েস্ট বেঙ্গল আমাদের বাড়ি বলতে পারো, যেখানে আসানসোল বা শিল কোথাও যেতে পারিনি। সেখানে সেই জন্য আমরা বড়োদাতেই আমাদের দুর্গাপুজো কাটিয়েছি, আমি, আমার শান্ডি আর আমার হাজব্যান্ড। ওয়েল, এটা হচ্ছে পঞ্চমী ব্লগ, যেটা আমি তোমাদের সকলের কাছে শেয়ার করছি। তো পঞ্চমীর দিন আমাদের এখানে প্রত্যেকটা দুর্গাপুজো যতগুলো বাঙালি অ্যাসোসিয়েশন রয়েছে প্রত্যেকেই মানে যেখানে দুর্গাপুজো হয় দেখতেই পাচ্ছ এখনও মা দুর্গার মুখ খোলেনি, মানে ওপেন হয়নি, বরণ হয়নি, বোধন যেটাকে বলে আর কি, সেটা এখন হয়নি। তো সেটা হবে রাতের দিকে হয় এখানে পঞ্চমীর দিন রাত্রে। তার আগে এখানে যে সমস্ত গ্রাউন্ডসগুলো রয়েছে, মানে সামনের যে মাঠগুলো, সেখানে মেলা টাইপের হয়, মানে আনন্দ মেলা বলে সেটাকে। সেখানে এই কমিটিরই মানে এই অ্যাসোসিয়েশনই সকল যারা আর কি বাঙালি রয়েছেন, কিছু কিছু বাঙালি, তারা নিজেদের বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে স্টল দেয়, সেটাকে সেল করে, সেটাকে মানে বিক্রি করে। অবভিয়াসলি মানে স্টলে খাবার বিক্রি করে, তাদের বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে, তাহলে এই বেঙ্গলি অ্যাসোসিয়েশনেরই কিছু মানে মেম্বার্স আর কি। আর দেখতেই পাচ্ছ যে এখানে গ্রাউন্ডে কিছু অনুষ্ঠান হয়, নিজেরা হয়তো গরবা ডান্স হয়, যেটা এখানকার ফেমাস গরবা ডান্স, তোমরা সকলেই জানো। অ্যান্ড অলসো তারপর কিছু এখানে মানে কালচারাল প্রোগ্রামসও থাকবে, যেগুলো হয়তো পরে আসবে। তো সেইগুলো আমরা প্রথমে এনজয় করছিলাম এবং বেশ কিছু খাবার দাবার খেলাম। তো তারপরে আমরা এখান থেকে আবার একটা জায়গায় যাব, যেটা এখানকার তোমরা সকলেই জানো গুজরাতের গরবা ডান্স খুব ফেমাস, এবং বড় বড় জায়গায় এখানে গরবা ডান্স হয়, যেগুলো তোমার মানে পিওর গরবা যেটাকে বলে, গুজরাতিরা যেটা করে, ডান্সটা করে, ফর্ম অফ ডান্স। তো সেখানেই আমরা যাব। তো এই যে চলে এসেছি, দেখতে পাচ্ছ বেশ রাত হয়ে গেছিলো। মোটামুটি এখানে গরবা ডান্সটা সারা রাত ধরে চলে বলে আমরা জানি যতটা, মানে শুরু হয় একটু লেটে আর কি। আমরা মোটামুটি তখন এসেছি, তখন 10:30 প্রায় বেজে গেছে রাত্রি, বাট তাও দেখো ফাঁকা, তখনও লোকজন আসছে, জাস্ট স্টার্ট কিন্তু হয়নি। এটা একটা বেশ বড় মানে গরবা গ্রাউন্ড আর কি, যেখানে পাস দরকার হয়। এখানে তুমি গরবা গ্রাউন্ডে, যদি বড় গরবা গ্রাউন্ডে যেখানে গরবা হয়, সেখানে প্রচুর সিকিউরিটি গার্ড থাকে, প্রচুর সেখানে মানে অনেক তোমাকে সিকিউরিটি গার্ডের ইয়ে হয়ে তোমাকে ঢুকতে হবে আর কি। অনেক রকম এখানে নিয়মকানুন রয়েছে আর কি। তো সেখানে পাস পাওয়া যায় এবং টিকিটও পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড অফিস থেকে একটা পাস পেয়েছিল। তো সেই পঞ্চমী দিন রাত্রেবেলাটা আমরা ভাবলাম দুর্গাপুজোটা এখনো শুরু হয়নি, তো সেই চলো আমরা গরবাটা দেখেই আসি। আর এটা দারুণ একটা গরবা গ্রাউন্ড, দেখতেই পাচ্ছ। তো আমরা দারুণ একটা জায়গায় বসেছিলাম, একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। বাট এখনও অবধি মানে রাত্রি প্রায় 10:30 11টা বাজতে যাচ্ছে, জাস্ট সবাই আর কি আসছে, এখনও অবধি পুরোপুরি শুরু হয়নি। তো আমি আর আমার হাজব্যান্ড আমার ছোট্ট মাম্মাকে নিয়ে আপাতত সুন্দর জায়গায় বসার জন্য যাচ্ছি। তো পাশে প্রত্যেকের ব্লক নাম্বার লেখা থাকে, যেরকম ধরো আমরা কোনো অনুষ্ঠান দেখতে গেলে বা স্টেডিয়ামে খেলা দেখতে গেলে ব্লক নাম্বার থাকে, এখানেও তাই ছিল। যেহেতু প্রচুর ভিড় হয়, এতবার ভিড় হয় যে তোমরা না চোখে দেখলে বিশ্বাস করবে না, এবং অডিয়েন্সের লোক কমই থাকে, মানে থাকে না সেটা বলবো না, থাকে, সবাই তো আর নাচে না। বাট গ্রাউন্ডে মানে যদি তোমরা রাতের দিকে দেখো, এটা হয়তো আমাদের ছোটো বাচ্চা বলে আমি তোমাদেরকে খুব একটা দেখাতে পারবো না, পরে হয়তো কোনো সময় ভিডিও বা কোনো ছবি শেয়ার করবো। তো এতটাই ভিড় থাকে গ্রাউন্ডে, মানে সবাই নাচে, 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকে না রাতের দিকে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ যে স্টলস রয়েছে অনেক, মানে এই গ্রাউন্ডগুলো আমাদের দুর্গাপুজোর মতোই সুন্দর করে ওদেরও গরবা গ্রাউন্ড সাজানো হয়, অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়। তবে আস্তে আস্তে শুরু হচ্ছে, আমরাও স্টলগুলো ঘুরে দেখছিলাম, অল্প স্বল্প খাবার দাবার কিছু খাচ্ছিলাম। তো এবারে সুন্দর আস্তে আস্তে গরবা ডান্সটা শুরু হচ্ছে, প্রায় 11টা তখন বাজতে যাচ্ছিলো ঘড়িতে। আমরাও অল্প অল্প করে এনজয় করছিলাম, কারণ আমরা দেখো ছোটো বাচ্চা নিয়ে গেছি, কারণ এবার দেখো আমাদেরকে তো বাড়িও ফিরতে হবে, কারণ বাচ্চা ছোটো বলে অতক্ষণ তো আর বাইরে থাকবে না। তো সেই জন্যই আমরা যতটা সম্ভব এনজয় করার চেষ্টা করছিলাম, যদিও তখনও খুব একটা ভিড় হয়নি, অল্প অল্প করে শুরু হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ তোমার মাঝখানে একটা স্টেজের মতো, এই মাঝখানে স্টেজে না বড় বড় সিঙ্গাররা, আমাদের ওখানে যেরকম প্রোগ্রাম করে, এখানেও এরকম বড় বড় সিঙ্গাররা এসে তাদের টিম নিয়ে এসে গরবা সংস যেগুলো হয় কন্টিনিউয়াস, তারা এই ধরো শুরু করলো সকাল মানে রাত্রি 10টায় বলতে পারো, 10টা থেকে তারা স্টার্ট করলো, তারা একেবারে রাত্রি 2টো 2:30 3টে অবধি টানা মানে এরকম 5 ঘন্টা ধরে প্রোগ্রাম করে যাবে আর কি, 5-6 মানে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে প্রোগ্রাম করে যায়। সেটা নির্ভর করছে কোথায় কোন জায়গায় কতক্ষণ অবধি হচ্ছে, কোথাও ধরো রাত্রি 2টো অবধি, কোথাও 3টে, কোথাও 4টে অবধিও হয়।
তো আমার মাম্মাটা প্রথম একদম ছোট্ট, আগের বছর দুর্গাপুজোর সময়ও আমরা বাড়ি যেতে পারিনি, তখন ও জাস্ট 1 মান্থ ছিল, কিন্তু ও তখন কিছুই বুঝতে পারেনি। আমরাও হয়তো ওকে ওইটুকু বাচ্চা নিয়ে খুব একটা মানে বেরোতেও পারিনি, বেরিয়েছিলাম বা খুব একটা এনজয় করতে পারিনি, তাই তোমাদের কাছে ব্লগগুলো নিয়ে আসতে পারিনি। যতটুকু ঘোরাফেরা করেছিলাম ওইটুকু বাচ্চা নিয়ে যতটুকু সম্ভব ততটুকুই করেছিলাম। বাট এই বছর আমরা বেশ ভালোই ঘুরেছি, প্রত্যেক দিনের ব্লগগুলোই আমি আমরা বন্ধুদের সকলের কাছে চেষ্টা করবো আনার। এরপর আস্তে আস্তে যতটা রাত হচ্ছে ততটা দেখছি যে লোকজনের ভিড় বাড়ছে। তার মধ্যে এখানে এবারে থিম ছিল অপারেশন সিন্দুর, তোমরা দেখতেই পাচ্ছ। একদম ফ্রন্ট রোতে যারা রয়েছে তারা এরকম সব রকেট, কেউ আবার ভারত মাতা, কেউ আবার মানে মার্টার, এই সমস্ত সেজেছে আর কি অনেকেই, কেউ আবার তোমার সোলজার, এই সমস্ত মানে তারা নিজেদেরকে ওয়্যার করেছে এবং কস্টিউম ওয়্যার করে তারা কি সুন্দর নাচে। বেসিক্যালি গারবা ডান্সটা এত সুন্দর লাগে সামনে থেকে দেখতে, মানে ওরা একই রকমভাবে প্রত্যেকে সেমভাবেই করে, শুরু করে যে যার নিজের মতো, তারপরে ঠিক গ্রুপের মধ্যে আস্তে আস্তে যে ঘুরে যাচ্ছে একই রকম সেমভাবেই সকলে ডান্সটা করে। এত সুন্দর লাগে সামনে থেকে দেখলে, সেটা মানে মুখে হয়তো বলে অতটা প্রকাশ করা যাবে না। আর কস্টিউমগুলো দেখলেও এত সুন্দর লাগে। সামনের রোতে তো তোমাদের বললাম যে যারা হয়তো থিম ওয়াইজ মানে পোশাক পরেছে, ভারত মাতা বা ধরো সর্দার বল্লভভাই প্যাটেল বা ধরো এই সমস্ত মানে স্বাধীনতা সংগ্রামীদের পোশাক পরেছে। বাট এই যে দেখতে পাচ্ছ বাকি মানে যারা ডান্স করছে আর কি, নর্মাল পিপল আর কি, যারা আর কি এখানে টিকিট কেটে বা পাস নিয়ে ঢুকেছে, তো তারা কিন্তু প্রত্যেকেই চানিয়াচলি যেটাকে বলে আর কি, মানে ঘাগরা পরে কিন্তু তবে এখানে ঢুকেছে। মানে ঘাগরা ছাড়া, চানিয়াচলি ছাড়া তোমাকে কিন্তু এখানে ঢুকতে দেবে না মানে ডান্স করতে। আর ছেলেরা এখানে পরে হচ্ছে তোমার মানে কি বলো ওটাকে, তোমার পাঞ্জাবি, কুর্তা পায়জামা আর কি। তো আমরা বেশ ডান্স এনজয় করলাম, খুব ভালোই লাগলো। অনেকটা রাত, তখন প্রায় 11:30 পৌনে 12টা বাজতে যাচ্ছিলো। এবারে বাচ্চাটাও ছোটো, তো অত রাত অবধি তো ওখানে রাখা সম্ভব নয়। আমরাও এবার টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আমরা ওই মোটামুটি ওই পঞ্চমীর আনন্দমেলা আর মানে আমাদের বাঙালিদের আনন্দমেলা আর এই গুজরাটিদের গারবা এনজয় করে তারপরে আমরা চিন্তা করলাম যে যাই এবারে বাড়িতে যাই, কারণ পরের দিন আবার ষষ্ঠী আছে। ষষ্ঠীতে রবিবার পড়েছিল, হাজব্যান্ডের ছুটিও ছিল, তাই রবিবার দিন আবার পুজো দিতে যেতে হবে আমাদের এখানে। সামনেই আমাদের বাঙালি অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে যাব। তো রাত্রেবেলা অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আমরা ওই জন্যই ছবি খানিকটা তুলে বাড়ির দিকে রওনা দিলাম। আর বেশ ভালোই লাগলো। এখানে পঞ্চমীর দিন বাঙালিরা নিজেরা বেশ আনন্দ করে, স্টলস নিজেরা বাড়ি থেকে বানিয়ে এনে বিক্রি করে, খাবার খুব আনন্দ হয় দুর্গাপুজোতে। আর ষষ্ঠী থেকে এখানে মানে বড় বড় রেস্টুরেন্ট যেগুলো রয়েছে, বাঙালি রেস্টুরেন্ট, তারা স্টল দেয় বিভিন্ন পুজো মণ্ডপে। সেই মতো টাটা, আবার আমি ষষ্ঠীর ব্লগ নিয়ে আসছি। সকলে ভালো থেকো, বাই বাই।